আমাদের এবারের আকর্ষণ নটি বয় কুমিল্লা থেকে আগত মাঝারুল কবির সাহেব। মাননীয় সভাপতি, আমরা ধন্যবাদ। আমরা আমার আইতে কইছেন এর লিগে আমরা আইছি, কিন্তু আসলে আমরা এই সংবর্ধনা নেই না, আমরা আসলে সংবর্ধনা দেই। সংবর্ধনা দিতে আমরা কুমিল্লা বাংলাদেশ ফালাই আমরা বিশ্বের মধ্যে চলে গেছি। আমরা নস্কারে চিনেন, আপনারা ওই নোবেলের নাম শুনছেন, এসব বুদ্ধি আসলে কুমিল্লা মানুষের বুদ্ধি টুদ্ধি দিছে। এই বুদ্ধিটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড দেয়। তা আপনি যেহেতু কইছেন, আমি এনে আইসি আনার পরে আমার পাশে লিয়ে দশইরা বইছে, দশইরা দিয়ে ফুল লিয়ে ঘুরতেছে, কয় যে আমার এলাকায় এই গাঁদা ফুল ভালো হয়। আমি গাঁদা ফুল ভালো হইব, বালা কোনো ফুল হইব না। তো এই গাঁদা ফুল আমার দিল, দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে, তুই যখন শিল্প সংস্কৃতি এটা বুঝছ না, তোরা যখন কালচার মালচার নাই, তুই এটা আমার দে। তা আমি এটা ফরি, কারণ আমরা কুমিল্লা মানুষ, আমরা শিল্প সংস্কৃতি, ফুলের যে সৌন্দর্য, ফুলের যে গন্ধ, এটা আমরা বুঝি, অন্য কেউ বুঝে না। এই জন্য ফুলের মালা বইয়া দিছি। কুমিল্লার মানুষ সম্বন্ধে আজকে আসলে নতুন করে কোনো কিছু বলার নাই। সারা পৃথিবীতে কুমিল্লার অনেক গবেষণা হয়। কুমিল্লা মানুষে আপনারা এখন ইতর করতে গেলে মাননীয় সভাপতি, ইতর কি বাঙালিরা দিছে? ইতর দিছে ব্রিটিশরা কি বাংলা ভাষায় কথা কইতো? ব্রিটিশরা কথা কইতো ইংরেজি ভাষায়। ইতর মানে কি ITOR। আই দিয়ে হইলো ইন্টেলিজেন্ট, টি দিয়ে হইলো ট্যালেন্টেড, ও দিয়ে হইলো ওবিডিয়েন্ট, আর হইলো রয়্যাল। এই এমনি দিকে ইতর শব্দটা আইছে বাংলাদেশের মধ্যে। আজকে আপনারা বিভিন্ন গান মান শুনেন, এই যে শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, কিংবা আপনি আরেক গান শুনেন, তুমি এসেছিলে পরশু, আজ কেন আসনি, কাল কেন আসনি, কেন ভালোবাসনি। এই গানটা কই থেকে আইছে? শচীন দেব বর্মন। কুমিল্লার ইতিহাস ঐতিহ্য যদি আমরা জানেন, শচীন দেব বর্মনের লিগে আমাদেরকে এই গানগুলো শিখাইছে। আমাদের অদিত্য মল্ল বর্মন আছে, আমাদের আব্দুল কাদির আছে, আমাদের আরো অনেক কবি সাহিত্যিক আছে, কাজী মোতাহার হোসেন আছে। তারাই কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিটারে ধরে রাখছে। আপনারা জানেন যে বাংলাদেশে সবার আগে বিশ্ববিদ্যালয় হয়েছে কই? উপমহাদেশের আনন্দ বিশ্ববিদ্যালয়ের আরো আগে থেকে, এবং এই সময়কাল থেকেই একটা বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের ময়নামতি। এই যে বৌদ্ধদের যে জায়গা, এই জায়গার মধ্যে মাটির নিচে বিশ্ববিদ্যালয় ছিল, এখন মাটির উপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে। এই যে নোয়াখালীর মানুষ আমার একটা সুনাম কইছে, তার একটা সুনাম আমার করতে হইব। এটা লিগে নোয়াখালীর মানুষ বিভিন্ন জায়গার মধ্যে আমরা জান ফেসবুকে কমেন্ট করে নোয়াখালী বিভাগ চাই, বাথরুমের কমেডে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, পরীক্ষার হলে খাতার মধ্যে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, গলার মধ্যে তাবিজ দিয়ে ঘুরে নোয়াখালী বিভাগ চাই। আমরা তাদের দাবির প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আমরা কইতেছি নোয়াখালী মানুষ তোমরা চিন্তা করো না, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী নামে একটা বিভাগ খুলে দেবো। কারণ তোমাদের ভিতরে যে ফেস, যে জিলাপির ফেস, এই ফেস ভাঙতে হইলে আসলে তোমাদের স্টাডি করতে হইব। তাইলে নোয়াখালী বিভাগে তোমাদের দাবি, এই দাবি পূরণ হইব। আজকে প্রশ্ন আছে, কু দিয়ে শুরু করা একটা জেলার নাম এত ভালো হয় কি করে? আরে কু দিয়া শুরু, কু দিয়ে বুঝে না। ওইদিকে কুহুমিলা থেকে কু আসছে। হযরত শাহজালাল যখন বাংলাদেশে প্রথম ঢুকছিল, সেই তখন কুমিল্লা এসে কুহুমিলা পেয়ে গেছি এই কথা বলি আসে কুমিল্লার মাটি ধইরে তারপর সে সিলেটে দিয়ে গেছে। সেখান থেকে বাংলার মধ্যে সুফি সাধনা এদিকে প্রতিষ্ঠা করছে। এই কারণে কু ওইদিকে ভালো একটা জায়গা। মানুষ সবাই কু দিয়া, এই যে কু, এই যে খবর যে শাহজালাল সাহেব কুমিল্লাত গেছলা, মাননীয় সভাপতি, আমারও কথা আছে যে কুমিল্লার মানুষের লগে টাকা টানোর পক্ষে সম্ভব নাই। কেন অলিয়া উলিয়া বা কোনো বালা মানুষ কুমিল্লা থাকতে পারে না। কুমিল্লা থাকিয়ে তাই সিলেট গেছেন গিয়া। মাননীয় সভাপতি, সিলেটে যে কথা কইছে এই কথা বিশ্বাস করেন আপনি? শাহজালাল যদি সিলেটি ভাষায় ইসলাম ধর্ম প্রচার করতো, তাহলে কেউ বুঝতো বাংলাদেশের ইসলাম ধর্ম করতো? এটি সবসময় অপপ্রচার। বাংলা পূর্ণবাংলার প্রথম অক্ষর হলো ক। এ ক দিয়া হইলে কি কুমিল্লা শুরু হয়েছে। উপরে আল্লাহ, নিচে কুমিল্লা, হিয়ান তো থাই আমরা হকগুনে মিল্লা। এটা হইলো আমাদের এই কুমিল্লা। এই কুমিল্লা জেলার যে ইতিহাস ঐতিহ্য আছে, এটি বইলে শেষ করতে দেবো না। আমি একমাত্র মানুষ যে আজকে আমি কি পরে আইছি, ঢাকায় মুসলিম কইছে, কিন্তু উপরে কাপড়টা দেখেন, এই কাপড়টা কিন্তু ওরা তৈরি করে নাই। এবং সেইন পরে আইছে, এই সেইনও কিন্তু বাংলাদেশে তৈরি করে নাই। এবং মাননীয় সভাপতি আরেকটা কথা কই, আমি অনেকক্ষণ ধরে ডরে আছি, ঢাকাইয়ার লগে নোয়াখালীরা বইছে, এতে কোন সময় তার স্বর্ণের সেইন চুরি করে নাই। আমি কিন্তু পাহারা দিয়েছিলাম। আজকে আমার পোশাকের দিকে দেখেন, এই যে কুমিল্লার একটা বাটিক ফিরেছি, কুমিল্লার একটা লুঙ্গি পরে আইছি, বাটিকের লুঙ্গি। এটা কুমিল্লা না, সারা বিশ্বের মধ্যে একটা বিখ্যাত একটা পোশাক, এবং সারা দেশের মানুষ এই পোশাক পরতে পছন্দ করে। কুমিল্লার রেমিটেন্স সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে কুমিল্লা মানুষরা। কুমিল্লা যদি চিন্তা করেন, 3টা অঞ্চলের মধ্যে বহুত কষ্ট করিয়া সহ্য করা। আমি সিলেটিতে বুঝতে তো দিবে, আমরা জানি আমি আর পারছি না। রেমিটেন্স যদি কুমিল্লার মানুষের যদি সর্বাধিক দিয়াটা হয়, তাহলে মাননীয় সভাপতি নোয়াখালীর একটা দেশ হিসাবে ঘোষণা করল। আমার কিছু কোয়ার নাই, বিভাগ তো বহুত আগে। মাননীয় সভাপতি, গত মাসের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সিলেট জেলা, শুধুমাত্র সিলেট জেলা থেকে, সিলেট জেলার রেমিটেন্স আইছে 28%, সিলেট বিভাগের রেমিটেন্স আইছে 55%। এই রিপোর্ট বাংলাদেশের সব পত্রিকাতে আইছে। অতএব আমার তথ্য ভুল নাই, ভুল তার তথ্য। মাননীয় সভাপতি, আমরা যদি ভালো করে দেন, এই রিপোর্ট শিওর নোয়াখালী বরিশালের মিলে তৈরি করছে। বরিশালের মমিশের একটা কাহিনী কই, বরিশাল তো চিটার মিটার একদিন বরিশাল লিয়া টাইম করে সিটাঙ্গের মেয়ের লগে, কিন্তু ওই সিটাঙ্গের মেয়ে নাম্বার কইছে, কথা তো বুঝে না। সিটাঙ্গ আর সিলেটের কথা তো বোঝা যায় না, এরা তো সিএলটিএস আর সুএলটিএস কোর্স করতে হইব। তো
সিটাইঙ্গা মাইয়া নাম্বার দিছে বরিশালের যে আমার মোবাইলে জানু 100 টাকা পাঠাও, তো বরিশালের নাম্বার পাঠাইছে, এটা গেছে মঙ্গা এলাকার মমি সিংহের কাছে। মমি সিংহের কাছে যখন গেছে এবার ফোন দিতেছে, মমি সিংহ তো কইতাছে আমি তো টাকা পাইছি এটা ফোন দিলে তো বোধহয় হেরা টাকা ফেরত দিতে হবে, তাহলে একটা কাহিনী করতে হবে। একটু পরে বরিশালের মাথা কি বুদ্ধি ফোন দিছে যে এই মাত্র 100 টাকা ভ্যাকসিলেট গ্রহণ করার কারণে আপনি আমাদের জঙ্গি তোলা নাম দিয়েছেন। এই কথা পরে মমি সিংহ ভয়ে পাঠাই দিছে আবার বরিশালের কাছে। এগুলো বরিশালের বাটপার, কাজ কামও বুঝে না আর সবসময় দান্দাবাজের মধ্যে থাকে। আর মমি সিংহের কথা কইলে আপনার এটা মঙ্গা লাগা মানুষ বহুত কষ্ট মষ্ট থাকে, তারপর আছে ক্যামেরা আজ্জা গুজা ক্যামেরা চলে আসছে, কইতে পারি না এটা বোধ যে বাসা কাম করতে হয় এই বাসার কোনো মালিক টালিক হইব হেরার থেকে লইয়া বইয়া চলে আসছে। আপনাদেরকে ভবিষ্যতে আমরা কুমিল্লার উদ্যোগে আমরা কুমিল্লার রসমলাই খাওয়াইয়া কুমিল্লা শহরের টাউন হলে নিয়ে আরো বড় একটা সংবর্ধনা দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক।